আসসালামু আলাইকুম। স্ফুরন প্রেজেন্টস বিপিএল আপডেটে আপনাকে স্বাগতম। দরজায় করা নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 11তম আসর। বিপিএল এর প্রথম আসরটি অনুষ্ঠিত হয়েছিল 2012 সালে। দেখতে দেখতে শেষ হয়েছে বিপিএল এর 10টি আসর। 2025 বিপিএল হতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 11তম আসর। এই 11তম আসরকে সামনে রেখে আজকের ভিডিওতে আমরা দেখে নেব বিপিএল ইতিহাসের সেরা 10 জন ব্যাটসম্যানদের তালিকা। এই সেরা 10 জনের তালিকায় অবস্থান করছে কোন খেলোয়াড় কত নম্বরে, এই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। খেলাধুলার সর্বশেষ আপডেট সহ বিপিএল চলাকালীন প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সবার আগে পেতে বিপিএল উপলক্ষে স্ফুরন দিচ্ছে ধামাকা অফার। স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিপিএল এর জার্সি কিনলে সে জার্সিতে আপনার নাম, জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে ভিজিট করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিপিএল ইতিহাসের সেরা 10 জন ব্যাটসম্যানদের তালিকায় 10 নম্বরে অবস্থান করছে ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইল। ক্রিস গেইল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সর্বমোট ম্যাচ খেলেছে 52টি ম্যাচ খেলে ক্রিস গেইল রান করেছে সর্বমোট 1723 রান, যেখানে তার এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল 146 রানে অপরাজিত। এরপর ক্রিস গেইলের ব্যাটিং অ্যাভারেজটা ছিল 38.28 এবং ক্রিস গেইলের বিপিএল এ স্ট্রাইক রেট ছিল 148.40। এরপর আমাদের তালিকায় 9 নম্বরে অবস্থান করছে বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। সাব্বির রহমান বিপিএল এ সর্বমোট 96টি ম্যাচ খেলেছে, যেখানে 96 ম্যাচে সাব্বির রহমান রান করেছেন 1740 রান। 1740 রানের মাঝে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান রয়েছে সাব্বির রহমানের 122 রান। সাব্বিরের ব্যাটিং এভারেজ ছিল বিপিএল এ 21.48 এবং সাব্বির রহমানের ব্যাটিং স্ট্রাইক রেটটা 118.93। এরপর তালিকার 8 নম্বরে অবস্থান করছে বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। লিটন কুমার দাস বিপিএল এ সর্বমোট ম্যাচ খেলেছে 95টি ম্যাচ খেলে লিটন কুমার দাস রান করেছে 2075 রানের মাঝে লিটন কুমার দাসের ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল 85 রান এবং লিটন দাসের ব্যাটিং এভারেজ 23.57 এবং তার স্ট্রাইক রেট 127.69। এরপর আমাদের তালিকায় 7 নম্বরে অবস্থান করছে মোহাম্মদ মিথুন। বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন, তিনি 111টি ম্যাচ খেলেছেন বিপিএল এ। 111 ম্যাচে তিনি রান করেছেন 2085 রানের মাঝে মোহাম্মদ মিথুনের এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস 84 রানে অপরাজিত, যেখানে মোহাম্মদ মিথুনের ব্যাটিং অ্যাভারেজটা 24.82 এবং ব্যাটিং স্ট্রাইক রেট 116.35। এরপর তালিকার 6 নম্বরে অবস্থান করছে বাংলাদেশের অবহেলিত খেলোয়াড় ইমরুল কায়েস। 111টি ম্যাচ খেলেছে, 111 ম্যাচে রান করেছেন 2340 রানের মাঝে ইমরুল কায়েসের এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান বা হাইস্ট রানের ইনিংস ছিল 81 রান। ইমরুল কায়েসের ব্যাটিং এভারেজটা 23.87 এবং ব্যাটিং স্ট্রাইক রেট 117.29। তো আপনাদেরকে জানিয়ে দিই 30 ডিসেম্বর থেকে বিপিএল শুরু হবে। বিপিএল এর 7টি দল অংশগ্রহণ করছে। বিপিএল এর 7টি দলেরই অফিসিয়াল ডিজাইনের জার্সি পেয়ে যাবেন স্ফুরনে। স্ফুরন থেকে বিপিএল এর জার্সি কিনলে সে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে জার্সি পৌঁছে দেবে আপনার হাতে স্ফুরন। তাই তো এবারের বিপিএল এ পছন্দের দলের জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার সহ ঘরে বসে জার্সি অর্ডার করতে অবশ্যই স্ফুরনে যোগাযোগ করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এবং স্ক্রিনে দেওয়া রয়েছে স্ফুরনের যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সরাসরি কল করার নাম্বার রয়েছে, তো আপনারা যোগাযোগ করে নেবেন। এরপর আমাদের তালিকায় 5 নম্বরে অবস্থান করছে বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান এনামুল হক বিজয়। এনামুল হক বিজয় 119টি ম্যাচ খেলেছে বিপিএল এ, যেখানে তার 119 ম্যাচে সর্বমোট রান করেছেন 2397 রান এবং তার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস 83 রান। এনামুল হক বিজয়ের ব্যাটিং এভারেজটা 23.14 এবং স্ট্রাইক রেট 118.01। তো এরপর তালিকার 4 নম্বরে অবস্থান করছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আল হাসান বিপিএল এ সর্বমোট 113টি ম্যাচ খেলেছে। 113 ম্যাচে সাকিব রান করেছেন 2397 রান, যেখানে এক ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংস ছিল সাকিবের 89 রান। সাকিব আল হাসানের ব্যাটিং এভারেজ 26.93 এবং তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল 139.36। তো একমাত্র ক্রিস গেইল, সেরা 10-এ যারা রয়েছে তাদের মাঝে ক্রিস গেইলের ব্যাটিং
স্ট্রাইক রেটটা 148। এরপরে দ্বিতীয় অবস্থানে কিন্তু স্ট্রাইক রেটে অবস্থান করছে সাকিব আল হাসান। তো এবারে 2025 বিপিএল এ সাকিব আল হাসানকে আপনারা কে কে মিস করবেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে নিজের পারফরমেন্স, নিজের দাপটের সাথে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে পারফরমেন্স করে যাচ্ছে, কিন্তু নিজের দেশে বাংলাদেশে কিন্তু তিনি বিপিএল এ কিন্তু ম্যাচ খেলতে পারছেন না। এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর তালিকার 3 নম্বরে দেখতে পাচ্ছি বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ বিপিএল এ 119টি ম্যাচ খেলেছে, 119 ম্যাচে 2520 রান করেছে মাহমুদুল্লাহ রিয়াদ। 2520 রানের মাঝে মাহমুদুল্লাহ রিয়াদের এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস 73 রান। মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং অ্যাভারেজ 27.09 এবং তার ব্যাটিং স্ট্রাইক রেট 122.80। তালিকার 2 নম্বরে অবস্থান করছে মিস্টার ডিফেন্ডেবল মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম 126টি ম্যাচ খেলেছে, যেখানে 3262 রান করেছেন মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমের এই 3262 রানের ইনিংসে কিন্তু এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস 98 রান, যেখানে তার ব্যাটিং অ্যাভারেজ ছিল 36.65, ব্যাটিং স্ট্রাইক রেট 131.60। তালিকার 1 নম্বরে রয়েছেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। তামিম ইকবাল তিনি 104 ম্যাচ খেলেছে বিপিএল এ, যেখানে তিনি সর্বোচ্চ রান করেছেন 3422 রান। তামিম ইকবালের এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস 141 রানে অপরাজিত। তামিম ইকবালের ব্যাটিং অ্যাভারেজটা 37.60 এবং তার স্ট্রাইক রেট 123.22। ওপেনার ব্যাটসম্যান হিসেবে তামিম ইকবালের ব্যাটিং স্ট্রাইক রেটটা কিন্তু তুলনামূলকভাবে কম অন্যান্য ব্যাটসম্যানের তুলনায়, তবে অ্যাভারেজটা যথাযথভাবে অবস্থান করছে। মানানসই একটা অ্যাভারেজ রয়েছে তামিম ইকবালের, এবং ব্যক্তিগত সর্বোচ্চ রানের যে ইনিংস 141 রানে অপরাজিত, এটি কিন্তু বিপিএল ইতিহাসের দ্বিতীয় সেরা সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। এই তালিকায় 1 নম্বরে কিন্তু রয়েছে ক্রিস গেইল। ক্রিস গেইলের দেখতে পাচ্ছেন 146 রানে অপরাজিত, এটি তার ব্যক্তিগত ইনিংস সর্বোচ্চ, বিপিএল ইতিহাসেও এটি সর্বোচ্চ। এবং 2 নম্বরে তামিম ইকবালের ইনিংসটা 141 রানে অপরাজিত। তো মূলত বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে 2012 সাল থেকে শুরু হওয়া বিপিএল 2024 সাল পর্যন্ত চলেছে। এ যাবৎ 10টা আসর অনুষ্ঠিত হয়েছে। 10টা আসর অনুযায়ী সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল 3422 রান করে 1 নম্বরে রয়েছেন, এবং 2025 বিপিএলও তামিম ইকবাল খেলছেন ফরচুন বরিশালের হয়ে। 2 নম্বরে থাকা মুশফিকুর রহিম, তিনিও কিন্তু ফরচুন বরিশালের হয়ে খেলছেন, এবং মুশফিকুর রহিমের রান 3262। তো খুব একটা রানের পার্থক্য নেই, প্রায় 200-র আশেপাশে রানের পার্থক্য তামিম এবং মুশফিকের মাঝে। তো 2025 বিপিএল শেষে তালিকার 1 নম্বরে থাকতে পারবে কিনা তামিম ইকবাল, নাকি তামিম ইকবালকে টপকে মুশফিকুর রহিম চলে যাবেন বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়, অবশ্যই এই বিষয়টি আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এই ছিল কিন্তু বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকা বা সেরা 10 জন ব্যাটসম্যানদের তালিকা। চাইলে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেরা 10 জন বোলারের তালিকাটাও আপনাদেরকে দেখাতে পারি। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। সে সাথে 2025 বিপিএল চলাকালীন সময় প্রতিটি ম্যাচ শেষে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেট এবং সর্বোচ্চ রান সংগ্রহ, সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা সহ বিপিএল এর সর্বশেষ আপডেটটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। এবং বিপিএল এর প্রতিটি ম্যাচের অফিসিয়াল সময়সূচির ভিডিও ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি, অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন। 2025 বিপিএল এ পছন্দের দলের জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার সহ ঘরে বসে অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা স্ফুরনে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। বিশ্বস্ততার সাথে জার্সি কেনাবেচা করে থাকছে স্ফুরন, তাই আপনার প্রয়োজনীয় যে কোনো ধরনের জার্সি স্ফুরনে পাবেন। ডিজিটাল সাবলিমেশন প্রিন্টেড জার্সি সহ জার্সি জগতের সকল ধরনের সার্ভিস স্ফুরনে অ্যাভেলেবল রয়েছে। বিস্তারিত জেনে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। বিপিএল উপলক্ষে স্ফুরন দিচ্ছে ধামাকা অফার। স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিপিএল এর জার্সি কিনলে সে জার্সিতে আপনার নাম, জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে ভিজিট করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ, অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।